গুড মর্নিং। আজকে ডে 3। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম সবে। ব্রেকফাস্ট হলো লুচি, আলুর দম আর মিষ্টি, সাথে কোল্ড ড্রিঙ্কস বা চা। আমি দুটোই খেয়েছি। আর বসে আছে একজন। আর এবার হয়তো সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা বাড়ির পথে। ছোটোখাটো যেখানে যেখানে দেখার সেগুলো ভিজিট করেই চলে যাবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। সবাই গাড়িতে উঠছে আর বাড়ির পথে রওনা। আবার সেই ডেইলি লাইফ, বোরিং লাইফ। Much later. হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো এখানে গাড়ি নামিয়ে দিয়েছে, গাড়ি আর যায় না, টোটো ঠিক করলাম। টোটোয় করে এখন বিশ্বভারতীটা ঘুরবো, এইটাই প্ল্যান আছে। দেখা যাক এবার কতটা কী হয়। চলো একসাথে তোমরা। আর আমাদের সাথে আছে আমি আমাদের টোটোতে বোন, ভাই আর আঙ্কেল। ওই ঘরটাতে আচ্ছা আচ্ছা বা উনি তখন নাম দিলেন কি নিচু বাংলো ছাত্রবাস নাম দিলেন। কিন্তু এখন তো ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত কেন? যে এগুলো সব বন্ধ আছে, এগুলো দোল মেলা পারপাসে তখন কিন্তু বন্ধ আচ্ছা খোলা থাকে না। আচ্ছা এই জায়গাটার নাম হলো নিচু বাংলো ছাত্রবাস। বিশ্বভারতী যে 12,000 ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের হোস্টেল এই দিকটা। আর দীপেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি একটা রেখেছেন, সেটা এইটা, এই যে দিকটা দীপেন্দ্রনাথ ঠাকুর স্মৃতিটা। দীপেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, উনি যে বাকিটা দিয়ে বাকি বুকে জল খেতেন তখনকার দিনে এই স্মৃতিটা উনি সাজিয়ে রেখেছেন। এবং বিশ্বভারতী যে এগুলো দেখছো তোমরা, যে বিশ্বভারতী সম্পূর্ণ যে যে আছে এগুলা সম্পূর্ণ, এগুলো হচ্ছে কোয়ার্টার, বিশ্বভারতী কোয়ার্টার সম্পূর্ণ। টিচার ক্লাস সব রকমই আছে। আমরা সব রবীন্দ্রনাথ ওনাদের সম্পত্তি এগুলো সবই বলবো। এই হিস্ট্রিটা আমরা উনি কার কাছে পেয়েছেন, কে নিলেন, সেইটা বলবার। জমিদারদের ছিলেন, ওই জমিদার কিন্তু কোথায়, রায়পুরের জমিদার। ওনার কাছে কিন্তু উনি সব জায়গায় ঘুরছিলেন। কে? রবি ঠাকুর। ঘুরতে ঘুরতে আত্মার শান্তি, মনের শান্তি, উনি এক যে গাছে বসছিলেন, গাছ গোড়ায়। কোথায়? ছাতিম গাছে গোড়াতে, যে গাছতলায় যে ক্লাসগুলো হয় না, এই ভেতরে কিন্তু হয় সম্পূর্ণ। ওখানে যাওয়া যাবে না? না, খালি দোলে যেতে যায়। এইটা হচ্ছে যে বসন্ত উৎসব মাঠ, এইটা যে বসন্ত উৎসব খেলাধুলা হয় না, যখন বসন্ত উৎসব হয় এই মাঠটাতে। আর ওই যে বিশ্বভারতী যে ছেলেগুলো দেখছে সবগুলো খেলাধুলার মাঠ। সরকারি করেছে, এটা নিয়ে যে একদম দিয়েছেন, বিশ্বভারতী দান করেছেন বীরেন সেন বলে হচ্ছে যে বিশ্বভারতী। হ্যাঁ, ওর নাম কি তখন নন্দলাল বসু ওনার বাড়ি কিন্তু এই দিকটা। এদিকে হ্যান্ডিক্রাফট, হাতে বানানো জিনিস। শান্তিনিকেতন হল সমগ্র ভারতবর্ষের তথা বিশ্বের সাংস্কৃতিক ও শিক্ষার পীঠস্থান। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তাঁর ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে দেখার মতো অনেক কিছুই আছে।
যা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পৃথিবীর বিশাল জনসংখ্যার এক ক্ষুদ্রতম অংশ বাঙালি, তবু শেষ শতাব্দীতে দুবার এই বাঙালি আসন পেয়েছে স্টকহোমে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয়বার নোবেল আনলেন অমর্ত্য সেন। 85 বছরের ব্যবধানে এই পুরস্কার শুধু বাঙালি নয়, সমগ্র ভারতবাসীকে আনন্দিত করেছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ প্রমাণ করেছে। অমর্ত্য সেনের ডাকনাম ছিল বাবলু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রাখেন অমর্ত্য। আমরা এখন অমর্ত্য সেনের বাড়ির সামনে দিয়ে আসলাম, ওখান দিয়ে ঘুরিয়ে কিছু ছবিও তুলেছি, আর এখন আমার ব্যাক করছে ওইদিকে। যেটা দেখছেন কলা ভবনে যেগুলো দেখছেন সবগুলো ঢুকতে চায় না, কেন? কমিটির পর থেকে আমরা বন্ধ আছে ভেতরে। এবং এই যে দুদিনে দেখা যাচ্ছে আগেকার দিনে যে বাংলার যে সংস্কৃতি দেখা যায় এইগুলা, যে কলের বাসী দশটা রামকৃষ্ণ বেশ তৈরি করেছিলেন এইগুলার নাম আটগুলা। আর এইটা হচ্ছে রবি ঠাকুর মেয়ের বাড়ি মালঞ্চ, আমার বাঁ দিকেরটা যে মাল্যদান করলেন বলে মালঞ্চ বাড়িটার নাম বলা হয় এইটার নাম। মেয়ে তো মারা গেছে, কেউই না, হ্যাঁ বংশধরে কেউ নাই এখানে। আরেকটা ডান দিকে যে আদিবাসী পরিবার যাযাবর যেটাকে বলা হয়, যে এক প্রান্তে আর প্রান্তে আসছে সেই যাযাবর এটাকে বলছেন আপনার এই সাইডটা। আর এইটা হচ্ছে কি দেখুন গ্লাস হাউস, কেন অ খ গ গ বাচ্চাদের যেটা ওই দেখুন ওইটা না। এদিকে নৃত্য ভবন, নাচ টাচ শেখানো হয়। যে দুটো পর খুলবে এটা যদি আপনারা দেখবেন তাহলে পরে এসে দেখে যাবেন, হাঁটতে হাঁটতে আপনি একটুখানি রাস্তা আছে, বুঝলেন তো? এটা উত্তরণ বলা হচ্ছে সেটা আপনার। এবং এখন বন্ধ হয়ে গেছে আপাতত এটা। এই না ওই যে বেরোচ্ছে সব এখন, এই যে এখানে ঠিক করতে হবে। এইটা হলো ছাতিমতলা, যে ছাতিমতলা মহেশ জগন্নাথ ঠাকুর যে সিদ্ধিলাভ করেছিলেন এখানে নামে ছাতিমতলা। আমরা এখন ছাতিমতলার সামনে দাঁড়িয়ে আছি, এদিকে ছাতিমতলা, এদিকে মিউজিয়াম জায়গাটা। তোমার দিকটা করতে গেলে তাহলে আমি একটা আবৃত্তি করব, তার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আন্ধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরেই জাগিয়া উঠিল প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, প্রাণের আবেগ প্রাণের বেদন রুধিয়া রাখিছে নারে, থর থর করে কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি, পড়েছে খসে ফুলিয়ে ফুলিয়ে ফেনিল চলিল, গরজি উঠেছে দারুণ রসে, হেতাই হোতাই পাগলের প্রায়, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দাস, কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে মোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে পাষাণ, সাগরে আছি প্রাণের সাধন, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল বেকুল পাড়া, কে সেলাইয়া ফুল পুরাইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, আমি বিবরে পরাণ ঢালি, শিকর হইতে শিকরে ছুটিব, গুদর হইতে গুদরে লুটিব, হেসে কল কল গে কল কল, তালে তালে দিব তাল। আমি জয়শ্রী চক্রবর্তী রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার গানে দু একটা লাইন করার আমি চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
দেখো না মোরে, দেখো না যোগ, দেখো না মোরে, দেখো না আমার কাজ ভোলা মন আছে দূরে কোন করে স্বপনের সাধনা। ওগো দেখো না মোরে, দেখো না যোগ, দেখো না মোরে, দেখো না ধরা দেবে না অধরা ছায়া রচি গেছে মনে মোহিনী মায়া। জানি না এ কি দেবতারি দয়া, জানি না এ কি ছলনা। ওগো দেখো না মোরে, দেখো না, ওগো দেখো না মোরে, দেখো না আন্ধার অঙ্গনে প্রদীপ জ্বালিনি দগ্ধ কাননে আমি যে মালিনী। শূন্য হাতে আমি কাঙালিনী করিনি সেদিন যাপনা। যদি সে আছে তার চরণ ছায় বেদনা আমার দেব বিছায়। জানাবো তাহার অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা। ওগো দেখো না মোরে, দেখো না ওগো, দেখো না মোরে, দেখো না। Moments later. আর এটা হচ্ছে উপাসনা মন্দির। যে রঘুগুরু বাবা মহেশ্বর দেবনাথ ঠাকুর নিজে সিদ্ধিলাভ করেছিলেন, সেই কালীটা হচ্ছে এইটা। কান্তির কুমারী বলা হয়, ওটা এইটাই। এটা কি মন্দির বললেন? এটা উপাসনা মন্দির, উপাসনা। প্রার্থনা মন্দির যেটাকে বলা হয়। আর এইটা হচ্ছে কি দেখুন, যে এক পায়ে দাঁড়িয়ে উঠিবে ছাড়িয়ে সব গাছ ছাড়িয়ে যে বলে না কবিতাটা, এই জিনিস লাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে মারি বাড়িটা হলো তালুক ধর। বাড়িটা বাড়িটা তালুক ধর, বাড়ির চালের উপর দিয়ে তাল গাছ। যে বাটি কিন্তু উত্তীর্ণ চাদর যে তৈরি হয় সেটা এটা কত বছরের বট গাছ? বাবা মহেশ্বর দেবনাথ ঠাকুর সিদ্ধিলাভ করেছিলেন সেটা এইখানে। এবং কুমোপাড়া গরুর গাড়ি বুঝায় করা, কলসিয়ারি গাড়ি চালায়, বংশবদন সঙ্গে যায়। এবং এই গাছটির বয়স হলো 250 বছর বয়স হলো এই গাছটা বয়স। 250? এই গাছটা বয়স। বট গাছ অনেক বছর এখানে নাকি More moments later. আমরা আরও একবার সোনাঝুরি হাটে চলে এসেছি। আগের দিনের মার্কেটিং হালকা আধুরা থেকে গেছিলো, তো দেখি আজকে কিছু পাই কিনা। আজকে এখন মেলাটা অনেকটাই হালকা আছে, এখন লোক আসেনি, দুপুরবেলা তো এখন প্রচণ্ড রোদ, তো একটু পরে আসবে। এখন অনেকটা খালি খালি আছে, এখন দেখি যদি কিছু পাই। একটু হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। বলছে আরো যদি একটু সময় পেতাম থাকার, খুব ভালো চলো লাগছে। পাঞ্জাবি কিনবো, চলো চলো। এখান থেকে অ্যাশ কালারটা দেখাও। এই লাইনটা 250। হ্যাঁ দেখাও, একটু দেখাও। কোনটা দেখাবো আপনি ইয়েলোর বলুন? মধ্যে দেখাও, ইয়েলো। এটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ। সুন্দর তো বেশ। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা
শনিবারের হাট নামেও পরিচিত একটি সাপ্তাহিক শনিবার বিকেলের বাজার, যা শান্তিনিকেতনের স্থায়ী কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাটও বলা হয়। এবারের মতো শান্তিনিকেতন ভ্রমণকে বিদায় জানাতে হলেও আবার কখনো না কখনো নিশ্চয়ই দেখা হবে। এত সুন্দর পরিবেশ, এত ভালো মানুষ, এত সুন্দর প্রকৃতির সাথে অবশ্যই ফিরে আসবো আমরা আবার কখনো না কখনো। 16 paranoia-filled days later. একজনই খাওয়া শুরু করে দিয়েছি, বলতে ভুলে গেছিলাম, এতই খিদে পেয়েছে সবার। তো সবাই মোটামুটি চিকেন থালি, ফিশ থালি, মাটন থালি এগুলো নিয়েছি। তো এখন খাচ্ছি আমরা। এই যে থালিও ভেঙে গেছে আর কি, থালি হওয়ার আগে দেখাতে ভুলে গেছি, মানে ভাঙার আগে দেখাতে ভুলে গেছি। তো করে নিই লাঞ্চটা আমরা, তাহলে তারপরে আবার দেখা হচ্ছে। Several song-filled hours later. আমরা এখন শক্তিগড়ে আছি, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা খাবো আমরা। তো জার্নি অলমোস্ট শেষ। এখন আমরা মধ্যমান চলে এসেছি, মধ্যমান পেরিয়ে গেছি, বেদান্তেলে নেমে গেছি, আর পুষ্পিতারাও নেমে গেছে। এখন বাড়ি ফিরছি, আর মাত্র এই কজনই আছি।